হে বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যেমন আজকের ভিডিওতে আমি আলোচনা করব, তুমি যদি পোলট্রি মুরগির পাইকারি ব্যবসা করো, ভেবো না যে পাইকারি ব্যবসা ডিলারশিপ বা এরকম কিছু নিয়ে আলোচনা করব, সেরকম কিছুই না। তোমার পাইকারি পোলট্রি মুরগির যে সেল, সেই কিভাবে সেল করে জিরো ইনভেস্টে, সেই সেল কিভাবে করে সেই ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তুমি যদি মনে করো যে তুমি কিছু হাত খরচা বা কিছু একটা ভালো প্রফিট ইনকাম করতে চাও, তাও তোমার জিরো ইনভেস্টে, সেটা তুমি কিভাবে শুরু করবে, তো সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো মনোযোগ সহকারে দেখো ভিডিওটা, কারণ হচ্ছে আমি বলবো যে জিরো ইনভেস্টে কিভাবে তুমি সেই পাইকারি ব্যবসা শুরু করবে। তো আগে এটা বুঝে নাও যে পাইকারি ব্যবসাটা কি। তোমরা অনেকে দেখে থাকবে যে যারা পোলট্রি ফার্ম করে তাদের থেকে কেউ একজন বাইকে করে হোক বা সাইকেলে করে হোক, যে পোলট্রি মুরগির যে ক্যারেট থাকে, যে 10টা করে যে পোলট্রি পাখি ওর মধ্যে ধরে, বড় বড় পোলট্রি পাখি 10 পিস করে ধরে, তো যে ক্যারেটগুলো থাকে সেই ক্যারেটের মধ্যে দেখবে সে তোমার পোলট্রি নিয়ে অনেকে তোমার বাইকে করেও কোনো দোকানে সেল করে, বা অনেকে সাইকেলে করে নিয়ে গিয়েও কোনো দোকানে সেল করে। তো সচরাচর কিন্তু আমরা দেখতে পাই যে এটা পোলট্রি মুরগিতে কম চলে, এটা কয়লার মুরগিতে বেশি চলে। কারণ ম্যাক্সিমাম প্রায় 99% দেখা যায় যে পোলট্রি মুরগি কিন্তু তোমার কোম্পানি থেকে কালচার করে ফার্মাররা। কিন্তু কয়লার যে আছে, কয়লার পাখি কিন্তু কোনো কোম্পানি কিন্তু দেয় না। কয়লার হচ্ছে তোমার নিজের ইনভেস্টে বিজনেস করতে হয়, সম্পূর্ণ নিজের রিস্ক। তো তারা কি করে, যে যারা কয়লার চাষ করে কি করে, তাদের কিন্তু এরকম একটা মিডিলম্যান, তাদের কিন্তু এরকম টাইপ থাকে। তো সেই মিডিলম্যানকে সে তারা কন্ট্যাক্ট করে যে দাদা আমার মাল রেডি হয়ে গেছে, আমার ফার্মের থেকে নিয়ে যাও। তারা কিন্তু সেই ফার্মের থেকে মাল নিয়ে গিয়ে সেল করে, সেল করে যা প্রফিট হয় সেই টাকাটা কিন্তু সে এসে তাকে আবার ফার্মারকে দিয়ে দেয়। মাঝখান থেকে সে কিন্তু কিছু কমিশন রাখে। তো বুঝতে পারলে টোটাল বিজনেস মেথডটা কি। তো এই সার্কেলেই কিন্তু এই মেথডটা চলে। অনেকে দেখবে তুমি 300 বা 400 বা 500 পোলট্রি ফার্ম কিন্তু অনেকে নিজে করে। তো যারা নিজে করে তারাও কিন্তু সেম এরকম লোকের সাথে কিন্তু তাদের কন্ট্যাক্ট থাকে, যারা এরকম মিডিল ম্যান হিসাবে কাজ করে। তুমি সাপোজ ধরে নাও আমার পোলট্রি ফার্ম আছে, আমি কিন্তু ডাইরেক্ট মার্কেটে গিয়ে সেটা সেল করি না, ঠিক আছে। আবার অনেকে ডাইরেক্ট সেল করে, সেক্ষেত্রে তার প্রফিটটা বেশি থাকে। এবার অনেকে কি করে, যে হেডেক নেয় না বা অতটা সময় নেই বলে কি করে, সাপোজ ধরে নাও আমি ফার্ম কালচার করলাম, আমার এরকম কারোর সাথে পরিচয় আছে যে সে এই ব্যবসা করে। সেই মিডিলম্যানকে আমি ফোন করলাম, দাদা আমার পোলট্রি পাখি রেডি হয়ে গেছে, আমার ফার্মে থেকে নিয়ে যাও, বলো কবে কি নিতে পারবে। তার সাথে ডিল ফাইনাল হলো, কত কি দেবে সেই নিয়ে পেপার রেট হিসাবে সেই নিয়ে একটা ডিল কন্ট্যাক্ট হলো। সেও কিন্তু 3-4 টাকা কেজিতে প্রফিট রাখবে দেখে, সেটা কিন্তু সে মার্কেটে গিয়ে সেল করবে। মানে যারা যে পোলট্রি মুরগি কেটে যারা বিক্রি করে তাদের কাছে কিন্তু গিয়ে সেল করে আসবে। তো এতক্ষণ ধরে যে মিডিলম্যানের কথাটা বলছিলাম, আমি কিন্তু সেই মিডিলম্যানের বিজনেস করার কথাটাই বলছি। যে মিডিলম্যান বিজনেস করছে সে দেখো কি করছে, তার কিন্তু পোলট্রি মুরগি কালচার করতে হচ্ছে, সেই কিন্তু কোনো খরচা নেই তার, সে কিন্তু কোনো হেডেকও নেই। ফার্মার পোলট্রি কালচার করছে, সেই মিডিলম্যান ফার্মার থেকে নিচ্ছে, নিয়ে ডাইরেক্ট সেটা বাজারে গিয়ে সেল করে আসছে। আমিও কিন্তু ঠিক সেটাই বলছি, যে তুমি ডাইরেক্ট ফার্মার থেকে মাল কেনো, কিনে তুমি সেটা বাজারে গিয়ে সেল করো। তো এখানে কিন্তু তুমি, তোমার যদি ফার্মার এরকম চেনা পরিচিত হয়, তুমি যখন ফার্মার থেকে মাল কিনবে তখন কিন্তু তোমার ক্যাশ টাকা দেওয়া লাগে না। তোমার যদি চেনা পরিচিত হয়, তুমি বলো যে মাল বিক্রি করে এসে আমি টাকা দিয়ে দেবো। তো তুমি মাল বিক্রি করলে, তাদের থেকে তুমি বিক্রি করার পরে টাকা নিলে, টাকা নিয়ে তোমার পার্সেন্ট কিছু রাখলে, নিয়ে বাদ বাকি তোমার ফার্মারের সাথে যেই কন্ট্যাক্ট হয়েছে যে এত টাকায় আমি মালটা বিক্রি করব, সেই টাকাটা তুমি ফার্মারকে বুঝিয়ে দিয়ে দিলে। তো মেন বিজনেসটা কিন্তু এটাই। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এখানে তোমার নিজের খরচা বা নিজের ইনভেস্ট কি আছে? তোমার নিজের ইনভেস্ট শুধুমাত্র একটা বা দুটো ক্যারেট কিনবে, 2-3 হাজার টাকার মধ্যে তুমি ভালো ক্যারেট মোটামুটি পেয়ে যাবে, দুই সেট। সেই 2 সেট নিয়েই তুমি প্রথমে শুরু করো ব্যবসা। সেখানে কিন্তু তোমার ইনভেস্ট কিন্তু একদম জিরো বললেই চলে। যে একটা ফার্ম করতে গেলে যা খরচা, বা একটা পোলট্রি কালচার করতে গেলে যা খরচা হয়, সেই খরচা কিন্তু তোমার লাগছে না। বোঝা গেল? আর তোমার কিন্তু এখানে কোনো হেডেক বা তোমার কোনো রিস্ক নেই। তুমি কিন্তু যখন পোলট্রি ফার্মার থেকে যখন মালটা কিনবে, তখন কিন্তু তুমি জেনেই যাচ্ছ যে কত টাকায় তুমি মালটা কিনবে, বা তুমি কত টাকা মালটা বিক্রি করবে, আর ফার্মারকে তুমি কত টাকা দেবে। তোমার নেট প্রফিট কিন্তু তুমি মাল কেনার আগেই কিন্তু তুমি বুঝে গেলে, বা তোমার হাতে কিন্তু সেই লিস্ট চলে আসবে। এই একটা বেশ ভালো সুযোগ আছে। কিন্তু তোমার কিন্তু এই কাজটা একটু হেডেক আছে, কারণ হচ্ছে পোলট্রির যে কত কি রেট চলছে সেইগুলো ম্যানেজমেন্ট করে ফার্মারের সাথে ডিল করা, প্লাস সেই টাকার, প্লাস সেই মুরগি আবার তোমার মার্কেটে গিয়ে সেল করা। আবার যে তুমি সেল করবে, যে আর কি কিনবে মুরগিটা, যে
পোলট্রি পাখি যে কিনবে সে আবার তোমার টাকাটা পেমেন্টটা তোমাকে ঠিকঠাক দেবে কিনা, তার সাথে সম্পূর্ণ সেইভাবে ডিল বা সেইভাবে কিন্তু কথাবার্তা বলে নিও। তো তুমি এই কাজটা করে কিন্তু তুমি সাইড থেকে তোমার কিছু ইনকাম বের করতে পারবে। আর এই কাজ যদি তুমি খুব ভালোভাবে করো বা অনেক বড় মাপে শুরু করো, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা বেশি কিন্তু ইনকাম করতে পারবে তোমার বিনা ইনভেস্টে। আমি অনেকে দেখেছি, আমার যে পোলট্রি ফার্ম আছে, আমার পোলট্রি ফার্ম যে আছে, বেশ আমার যখন পুরো কালচার উঠে যায় বেশ কিছু ছাট মুরগি থাকে। তো সেই ছাট মুরগি কিন্তু কোম্পানি একটা লোক পাঠায় থার্ড পার্টি হিসাবে, ওটা কিন্তু তোমার ডাইরেক্ট কোম্পানির কিন্তু লোক নয়, সেটা কিন্তু একটা থার্ড পার্টি এসে কিন্তু সেই তোমার পোলট্রি পাখি যা যা ছাট পাখি আছে সেইগুলো কিন্তু কালেক্ট করে তারা কিন্তু নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করে এবার কোম্পানিকে তারা কিছু পেমেন্ট দিয়ে দেয়, যাদের সাথে কোম্পানির সাথে যেরকম ডিল হয়েছে সেই হিসাবে কিন্তু এরকম টাকাটা দিয়ে দেয়। আমি কিন্তু এই বিষয়ে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু শুধু এই না যে শুধু কোম্পানির কালচারই করে, তারা কিন্তু এরকম অনেক তোমার ডাইরেক্ট এরকম পার্টির সাথেও কিন্তু এরকম ডিল করে, যাদের কয়লার কালচার করে বা যাদের নিজের পোলট্রি পাখি কালচার করে তাদের সাথেও কিন্তু এরকম কন্ট্যাক্ট করে তারা কিন্তু এইভাবে বিজনেস করছে। আর আমার অনেক দেখা আছে যে অনেকে এরকম বড় বিজনেস করে, কেমন যে ছোট একটা গাড়ি বা ছোট একটা টোটো নিজে কিনে নিয়েছে, কিনে নিয়ে কিন্তু মানে এই ব্যবসা এরকম না যে ধুম করে টোটো কিনে নিয়েছে বা অনেক বড় করেই শুরু করেছে। তারাও প্রথমে ছোট থেকেই শুরু করেছে, যখন দেখছে তারা প্রফিট করতে পারছে বা তারা ব্যবসার লাইন ঘাটটা বুঝে গেছে, বোঝার পরে কিন্তু ব্যবসার লাইন ঘাটটা বোঝার পরে কিন্তু তারা এরকম একটা টোটো কিনেছে। তারপরে সেই ক্যারেট কিন্তু সেই টোটোতে, যেহেতু তোমার টোটোতে অনেকটা স্পেস বেশি পাবে, সেই ক্যারেট কিন্তু 7, 8, 10টাও সেই ক্যারেট কিন্তু তোমার টোটোতে ধরে যায়। তো সেই ক্যারেট নিয়ে তারা কিন্তু তোমার মার্কেটে সেল করে, যাতে ওদের প্রফিটটা বেশি হয়। একদিনে প্রায় 2-3 হাজার টাকাও কিন্তু ওদের প্রফিট থেকে যায় কোনো কোনো সময়। বোঝা গেল, যে কোনো ব্যবসা করার আগে কিন্তু আগে ব্যবসাটা তুমি ভালোভাবে লাইন ঘাট বুঝে নাও আর ছোট থেকে শুরু করো। অনেক বড় করে যদি তুমি ব্যবসা শুরু করতে চাও, দেখা গেল তুমি লস খেলে, তখন লসটাও কিন্তু তোমার অনেক বড় হিসাবেই লাগবে। ঠিক আছে, তুমি কিন্তু সেটা সহ্য করতে পারবে না। তো বোঝা গেল, এই ছিল আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আর পরের ভিডিও। ততক্ষণ